আমার প্রিয় ভাইয়েরা, আমল কবুল যোগ্য হওয়ার জন্য মৌলিকভাবে শর্ত হলো তিনটা শর্ত মাথায় রেখে আমল করবেন। এক নাম্বার শর্ত হচ্ছে আমলটা হওয়া লাগবে দলিল ভিত্তিক। আমলটা কোরআন সুন্নাতে প্রমাণ সহ থাকা লাগবে। এমন আমল আপনি করছেন যেটার কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই, তাইলে আপনি যতই বলেন রাব্বানা তাকাব্বাল, আল্লাহ বলবে এটা তো আমার ইসলামের অংশ না, তো আমি নিব কেন? কেন নেব? তুই করলি কেন? ফজরের নামাজের আগে আজান হলো, আজানের পরে ফরজ নামাজ পর্যন্ত সুন্নাহ কয় রাকাত? 2 রাকাত। হাতে সময় আছে তাই বলে 4 রাকাত পড়া যাবে? সময় তো আছে অনেক। মুয়াজ্জিন ঘড়ির দিকে তাকায় দেখলো জামাত হইতে আরো 20 মিনিট, তো সময় যেহেতু আছে সুন্নাত আরো কিছু পড়ি। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগিতে আজানের পর থেকে ফজরের নামাজের ফরজের আগ পর্যন্ত 2 রাকাতের বেশি সুন্নাহ পাওয়া যায় না। তো রাসূল যা করে নাই তা ইসলাম না। এজন্য এখানে আপনি অতি সুফিগিরি দেখাইতে যাবেন না। আপনি যুক্তি দিতে যাবেন না যে নামাজ পড়ছি বালা জিনিস, অসুবিধা কি? বাংলাদেশও বেদাত আবিষ্কারের পিছনে সবচেয়ে বড় যুক্তি হলো অসুবিধা কি? মানা তো নাই। নো, খুযু আন্নী মানাসিকাকুম, আমার ইসলাম তোমার মাপে হবে না, তোমার যুক্তি দিয়ে ইসলাম চলবে না। এগুলো ইসলামের মূলনীতি, এগুলো মাথায় রেখে পুরা জীবনে আমল করার ক্ষেত্রে সাজাবেন, বুঝবেন, তাহলে আপনার আমলটা মাকবুল হবে। দলিল চাই, দলিল। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন। আমাদের দেশের পীর সাহেব হুজুররা জিকির শিখাতে গিয়ে তারা বিভিন্ন শব্দে শিখায়, তার মাঝে ইল্লাল্লাহ আছে। আমি নিজে ইল্লাল্লাহ জিকির করেছি অনেক বছর পর্যন্ত, কিন্তু এখন করি না, বরং এটার বিরোধিতা করি। কারণটা কি? কোনো হুজুরের সাথে শত্রুতা, ঝগড়া, যে হুজুর করে তাই আমি করব না? মোটেও না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিকির শিখাইছে আলফাজগুলো হাদিসের কিতাবে আছে। হাদিসের কিতাবগুলো আসমানে উঠে যায় নাই, সব জমিনে আছে। তো হাদিসের কিতাবগুলো যেহেতু জমিনে আছে, নবীজির শিখানো আলফাজুল জিকির, তার মাঝে রাসূলুল্লাহ ইল্লাল্লাহ জিকির একদিন করেছেন, একটি হাদিসও নাই। এবং কেউ আছে দাবিও করে নাই, যুক্তি দিয়েছে মুস্তাসনা, মুস্তাসনা মিনহু, এই সেই, ইল্লা লিজখির ইত্যাদি ইত্যাদি যুক্তি। কিন্তু খুযু আন্নী মানাসিকাকুম, ইসলাম আমার থেকে নাও, ইবাদত আমার থেকে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম ইসলাম নিয়েছেন ডাইরেক্ট, দেখে দেখে, একবারে কানে শুনে শুনে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের ক্ষেত্রে সাহাবারা এতটাই সিরিয়াস ছিলেন যে নবীজির ছোট্ট একটা সুন্নাহ তারা তরক করতেন না। এই জন্য তো রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, তাদের মাকামি পর্যায়ে গিয়েছে, এই কারণেই গিয়েছে। একজন সাহাবী ইল্লাল্লাহ জিকির করেছে, একটা দলিল নাই। যারা আজকে এই কথাগুলো আমার থেকে শুনছেন, আপনাকেও আমি দায়িত্ব দিলাম যে আপনি হাদিসটা বের করে আমাকে দিবেন। কিন্তু গাদ্দারি গোরামি করবেন না, যে অমুক হুজুর বলছে, না, অমুক হুজুর ইসলাম নয়। ইসলাম কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াস, যে দুটা আছে আরব, এগুলোও কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে হওয়া লাগবে, মন মতো নয়। কিয়াস মানে কি? আপনি যা কইছেন এটার নাম কিয়াস? আরে তাইলে তো আর কিয়াসের অভাবই নাই। প্রিয় ভাইয়েরা, দলিল চাই। আজানের পূর্বে দুরূদ শরীফ আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে এটা দারুণভাবে প্রচলিত। আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি যে দলিলবিহীন ইবাদত রাব্বানা তাকাব্বাল বলেও লাভ নাই। চট্টগ্রামে গেলে
অসংখ্য মসজিদে আজানের আগে দুরূদ শরীফ পাবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের কুমিল্লা অঞ্চলে পাবেন, চাঁদপুরে, কুমিল্লা শহরে, বরুড়ায়, চান্দিনায়, ব্রাহ্মণবাড়িয়াতে পাবেন, মানিকগঞ্জে পাবেন। বাংলাদেশের অনেক জায়গাতে আজানের আগে দুরূদ শরীফ পড়ার প্রচলন আছে, 5 ওয়াক্তেই পড়ে। কোন কোন মসজিদে একামতের আগেও পড়ে দুরূদ শরীফ। এখন এই যে দুরূদ ভালো জিনিস, দুরূদ পড়লে 10 নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়, হাদিস সহিহ। কিন্তু আজানের আগে দুরূদ, এটা কি হাদিসে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে আজান শিখিয়েছেন, হযরত বেলাল এবং হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ দুজন হলেন রাসূলুল্লাহর মুয়াজ্জিন। নবীজি আজান শিখিয়েছেন আল্লাহু আকবার বলে। কিন্তু এখন আমাদের ভাইয়েরা আজানের আগে দুরূদ শরীফ একবারে নিয়মিত আমল করছে। তাহলে হযরত বেলাল, আবু মাহযুরার আজানের সাথে তাদের আজানের 100% মিল নাই, সামান্য অমিল হয়ে গেছে। আর রাসূলের ইসলামের মাঝে কমানো বাড়ানো কোনোটার অধিকার কারো নেই। মানুষ যখন হাসি দেয়, তখন হাসি দিয়ে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহ পড়ি। কি পড়ি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সূরা ফাতিহার প্রথম আয়াত ফুরাটা ফুরালান, তাহলে আমি প্রশ্ন করব যে রাসূলকে এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শিখাইছে না শুধু আলহামদুলিল্লাহ শিখাইছে? আপনি বললেন যে হুজুর তাহলে কোরআন শরীফের আয়াত পড়ছি, একটু না হয় বাড়ছে, অসুবিধা কি? আমি বলবো সুবিধা কি সেটা বলেন। যদি কোনো সুবিধা থাকতো নবী মুহাম্মদ নিশ্চয়ই শিখাতেন, ঠিক না? তা আপনি এত সুবিধা খুঁজতে গেলেন কেন? দরকারটা কি আপনার? ইসলাম তো আপনার না। এটাই বাস্তবতা। আমার গায়ের জামা যখন আমি টেইলারকে বানাতে দেই, তখন আমি টেইলারকে সাথে একটা জামা দিলাম, এটা আমার পুরান জামা। আর কাপড় দিয়ে বললাম যে ভাই আমার জামার মাপটা ঠিক এই জামা নতুন করে সেলাই দেবেন, গলার মাপ, হাতের মাপ, লম্বা আমার এই জামার মতো। উনি যদি বুদ্ধি করে সব জায়গায় একটু একটু বাড়াইয়া দেয়, আমি জামা নিমু তো? আমি ওনাকে বলবো ভাই এই জামা আমারটা তো 52 ইঞ্চি লম্বা, আপনি 53 ইঞ্চি দিচ্ছেন। উনি কইল হুজুর কমাই তো নাই, একটু বাড়াইছি, ক্ষতি কি? আমি বলবো ক্ষতি হইলো এই জামা গাদ দিয়া দাঁড়াইলে তো টাক নুন নিচে কাপড়, মুসল্লি তো ফেস লাগাই দিব। মুসল্লি কব হুজুরের জামা টাক নুন নিচ্ছে। তা আপনারে কইছে কাটা ফন্ডিতি করতে 1 ইঞ্চি বাড়াইছেন কেন? আমি এটা কমান না, কমাইলে জমি আমি জামা নেব না। আসলে বাস্তবতা তা না, এই জামা কিন্তু আমি নেব না, আমি গায়েও দেব না। কারণ গায়ে দিয়ে আমি মসজিদে কেমনে জুমা ফরাইতে আসবো? আর জুমা না ফরাইলাম আমার কাছে এটা হারাম না? টাকনুর নিচে কাপড় পরা কি হারাম না? তো তুমি ফন্ডিতি করে 1 ইঞ্চি কেন বাড়াইছো? এটা কমাও এটা। প্রিয় ভাই, ও বেটা কিন্তু চাইলে কমাতে পারবে, চাইলে এবার একদিন সময় নিয়ে 2 দিন সময় নিয়ে বললো হুজুর ঠিক আছে কমাই দেব। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আমলে যখন এই জাতীয় ফ্যাঁস লাগা যাবে, সেখানে কি নতুন করে আমল করা যাবে? দুনিয়ায় ফিরেও আসতে পারবেন না, নতুন আমলও চলবে না। আর আল্লাহ বলবে তুই বাড়াইলি কেন, তোরটা বাদ, তখন কি হবে? এজন্য যত আমল হবে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো দলিল। قال رسول الله صلى الله عليه وسلم من حدث في امرنا هذا ما ليس منه فهو رد। নবীজি বলেন নতুন করে বানাবে, দলিলবিহীন আমল করবে, এটা বাতিল, এটা মারদুদ। প্রথম শর্ত চলে গেল, দলিল চাই, দলিল চাই। তাহলে এখন থেকে কোনো আমল করলে কি লাগবে? জেনারেল মানুষের দলিল হচ্ছে আলেমদের আমল। ওরা বলবে যে হুজুর আসলে আমরা তো আর দলিল খুঁজে পাবো না, বুঝিও না, আপনি বলছেন এটা বুখারীতে আছে, এখন আমি কি আর বুখারী শরীফ পড়তে পারি? এখন আমরা বাধ্য হইয়া আপনাদেরকে মানি, তা আমাদের দলিল হলো আলেম। আচ্ছা এ পর্যন্ত না হয় মেনে নিলাম, আপনাকে মাযুর মনে করলাম যে সবাই তো আর বুখারী শরীফ পড়তে পারবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু একজন আলেমরে জিজ্ঞাসা করলে হেও যদি কয় যে আমি হুজুরের মানি, তাহলে কি হইল কথাটা? আলেম যখন
এই জাতীয় প্রশ্নের মুখোমুখি হবে, তখন আলেমের উচিত হচ্ছে যাচাই করা আদৌ এটা হাদিসে কোরআনে আছে কি না। যদি কোনো আলেমের কাছে প্রমাণ হয়ে যায় যে এটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, যদি ওই আলেমের পরও গোরামি করে, সে আর আলেম থাকে না, সে জালেম হয়। কারণ সমাজে যত বেদাত, যত খোরাফাত, যত বদ্দিনী ছড়াইয়া পড়ছে, কোনো না কোনো আলেমের এই খেয়ানতের কারণে ছড়াইছে। কারণ আলেমরা যদি দলিলবিহীন আমল করা যাবে না এ বিষয়ে সিরিয়াস হতো, তাহলে সমাজে এত বেদাতের সয়লাভ হতো না। ঈদে মিলাদুন্নবী পাইলেন কোথায়? কোথায় পেলেন ঈদে মিলাদুন্নবী? হাদিসে তো নাই, কোরআনে তো নাই। কাছে হুজুর অসুবিধা কি? এই কি খেয়ানত, কি তামাশা। দ্বিতীয় হচ্ছে শর্ত ইত্তেবায়ে সুন্নাহ, সে আমলটা রাসূলুল্লাহর পদ্ধতিতে আদায় করতে হবে। দ্বিতীয় শর্ত হলো দলিল আছে, কিন্তু সিস্টেমটা আবার মন মতো হবে না, সেটা রাসূলুল্লাহ সিস্টেমে হবে। যেমন জোহরের নামাজের 2 রাকাত পড়ার পরে আমরা বসে তাশাহুদ পড়ি। তাশাহুদের মাঝে যদি আবদুহু ওয়া রাসূলুহু অতটুকু বলার পরে আপনি না দাঁড়াইয়া যান, আপনি মনে মনে ভাবলেন যে হাতে সময় আছে, এখানে দুরূদ শরীফও পড়ব, তাহলে হানাফি মাযহাবের ফতোয়া হলো সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা কি শকে দেয় না জরিমানা? কি মনে হয় আপনাদের কাছে? মাশাআল্লাহ, এটা শকে দেয় না, একটা জরিমানা দেন। আচ্ছা, দুরূদ শরীফ কি খারাপ জিনিস? তো জরিমানা কিসের? যদি নামাজে ওয়াজিব তরক হয়, অথবা নামাজে কিছু জিয়াদা হয়, অথবা নামাজে কিছু নোকসান হয়, কুসুরি হয়, তাহলে সাহু সেজদা দিতে হয়। সাহু সেজদা দেয়া নফল না ওয়াজিব? ওয়াজিব। ওয়াজিব তরক করা কি কবিরা গুনাহ। তাহলে আপনি দুরূদ শরীফ পড়লেন, সাহু সেজদা ওয়াজিব দিলেন না, কবিরা গুনাহ হলো। কারণটা কি? কারণ হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, এখানে আপনি ঘাটতি করলেন। আমার রাসূল এখানে তাশাহুদ পড়ে দুরূদ পড়েন নাই, পড়তে বলেন নাই, বরং তিনি দাঁড়িয়ে গেছেন, আরো 2 রাকাত পড়ছেন, তারপরে বসে এবার আত্তাহিয়াতু পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়ায়ে মাসুরাও পড়ছে। ইত্তেবা রাসূলের হবে। দলিল চাই, ইত্তেবা চাই। রাসূলের ইত্তেবা হবে না, আল্লাহ সূরে মেলে ফেলে দেবেন। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন, ব্যস্ততা আছে, আজীবন 3 রাকাত পড়ছি, আজকে 3 রাকাত পড়বো না, আজকে ট্রেন ছেড়ে দেবে, বিমান ফেল করব, আল্লাহ সবই দেখে, 2 রাকাত পরে সালাম ফিরাইছি, আল্লাহ সওয়াব আজকে 60% দিলেও চলবে, দেবে? বাতিল। কেউ যদি মনে করে হাতে সময় আছে, 4 রাকাত মাগরিব পড়ি ফরজ, 1 রাকাত বাড়াইয়া দিল, বাতিল। আল্লাহ 4 রাকাতও নেবে না, 2 রাকাতও নেবে না, কারণ নবীজি পড়ছেন 3 রাকাত, তোমার ইসলাম রাসূলের মতো হবে, ইত্তেবায়ে সুন্নাহ। এজন্য জীবনের প্রতিটি আমল দলিল খোঁজার পরে রাসূল কিভাবে করছে সেটা খুঁজবেন। 3 নাম্বার অংশ ইখলাস। ইখলাসের গুরুত্ব ইসলামে খুব 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 বেশি। আমাদের প্রথম 2টিতে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই ঘাটতি দেই না, আমরা চেষ্টা করি রাসূলের সাথে মিলাতে, চেষ্টাও করি দলিল খুঁজতে, কিন্তু 3 নাম্বার জায়গায় আলেম ওলামা পীর বুজুর্গ হাজি গাজী ভালো মানুষ পর্যন্ত পেছে পড়ে, কারণ শয়তান এখানে মানুষকে সবচেয়ে বেশি ধোঁকায় ফেলে দেয়। আপনি জিকিরকারী, খুব ভালো মানুষ, কিন্তু শয়তান আপনাকে বলবে এসে, আরে বেটা তুই যে এত জিকির করস, মানুষ যদি জানতো তাহলে তোর কাছে পানি পড়ার জন্য আসতো। এখন আপনি এবার তাসবির দানাটা একটু হালকা লাড়া দিয়া মানুষরে দেখান যে আমি জিকির করি।
আপনি লাখ লাখ টাকা দান করেন, আল্লাহ তৌফিক দিয়েছে, কিন্তু শয়তান এসে আপনাকে বলবে যে তুমি এত টাকা দান করো, মানুষ একটু জানলে অসুবিধা কি? তখন আপনার প্রকাশ্যে দান করা মজা মজা লাগে, গোপন রাখতে ভালো লাগে না। শয়তান আপনার অন্তরের ইখলাস কেড়ে নিয়ে যায়, রিয়া ঢুকাইয়া দেয়। নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়বেন, ভাবছেন যে সূরা কাউসার, সূরা নসর, এই দুই সূরা, ছোট ছোট সূরা আসর দিয়া নামাজ শেষ। কিন্তু নামাজে দাঁড়ানোর পরেই লক্ষ্য করলেন পাশে দাঁড়িয়ে আছে বা বসে আছে একজন, সে আপনার নামাজটা ফলো করতেছে। শয়তান এসে বলবে, এই এত ছোট্ট সূরা দিয়া পড়লে বদনাম করব যে হুজুর তাড়াহুড়া করে নামাজ পড়ে, একটু লম্বা সূরা দিয়া পড়। মানুষকে দেখানোর জন্য এখন নামাজ হচ্ছে সুন্দর। গোপন নামাজ ছোট, প্রকাশ্য নামাজ বড়। প্রকাশ্য নামাজও আল্লাহর জন্য, গোপন নামাজও আল্লাহর জন্য। কিন্তু মানুষ দেখুক এই চিন্তা শয়তান ঢুকাইয়া নামাজটাকে পর্যন্ত ইখলাসের বাইরে নিয়ে যায়। এই জন্য নবীজি বলছে, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি কত বেশি আমল করলে সেটা নয়, আমল তুমি কতটুকু আল্লাহর জন্য করলে সেটার প্রতি লক্ষ্য দাও। হতে পারে কম আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কোরআন মজিদ আল্লাহ তাআলা বলেন, তারা আদিষ্ট হয়েছে তারা যেন যখন ইবাদত করে তখন ইখলাসের সাথে করে। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসা। ও নবীজি, আপনি উম্মতকে শোনায়া দেন, আমি নবী মুহাম্মদ, আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন ইখলাসের সাথে ইবাদত করি। ইখলাস মানে হচ্ছে আত-তাবাররি আন কুল্লি মা দুনাল্লাহ। আমাদের ইবাদতে আল্লাহ ছাড়া কারো চিন্তা মাথায় থাকবে না। হুয়া আল্লাহ তাতলুবা আলা আমালিকা শাহিদা গায়রাল্লাহি ওয়ালা মুজাজিয়ান সিওয়াহু। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ইখলাস মানে হলো তুমি যে আমল করো আল্লাহ ছাড়া কেউ সাক্ষী থাকুক তোমার অন্তরে চিন্তাটা থাকবে না। তুমি ভাববে মানুষ দেখলেই কি, না দেখলেই কি, শুনলেই কি, না শুনলেই কি, আমি যা করছি তার একমাত্র প্রতিদান আমি আল্লাহর কাছে চাই। এটা হলো ইখলাস। কেউ দেখো নাই তো কি হয়েছে, আমি আল্লাহর জন্য কাজ করছি, দেখলে কি না দেখলে কি, এটা হচ্ছে ইখলাস। অন্তরটা শুধুমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করা। হুয়া তারকুর রিয়া। ইখলাস মানে হচ্ছে প্রদর্শনেচ্ছা পরিত্যাগ করা। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লা তুরিদু বিহি দুনিয়া হাযা হুয়াল ইখলাস। যখন তুমি কোনো আমল করবে তার বিনিময়ে দুনিয়া চাইও না, টাকা পয়সা, যশ খ্যাতি ইত্যাদি, এগুলো না। উদ্দেশ্য হবে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, এটা ইখলাস। যদি এটা না থাকে, আরে কত যেমন আমরা বিপদে পড়ে যাব, কতজন উপায় নাই। হাদিসে আছে আল্লাহ শহীদের শাহাদাত পর্যন্ত নেবে না। জিজ্ঞাসা করবেন, এই মিয়া, হাসরের ময়দানে আমি তোমাকে এই দিয়েছি, এই দিয়েছি, এই দিয়েছি, তুমি তার পরিবর্তে আমাকে কি দিয়েছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি কি বলো, আমি তো আমার জীবনটাই দিয়েছি তোমার জন্য। আল্লাহ বলবে, হ্যাঁ দিয়েছিলে, তবে মানুষ যেন তোমাকে বীর বলে, মুজাহিদ বলে, এই উদ্দেশ্যে জীবন দিয়েছ, আমার সন্তুষ্টির জন্য নয়। মানুষ তোমাকে বলেছে বীর, বাহাদুর, শহীদ। তাহলে যা চেয়েছো তা পেয়েছো। আজকে জান্নাত চাইও না, আল্লাহ তাকে উল্টা করে জাহান্নামে ফেলে দেবেন। এই তুমি কি দিয়েছো? দানবীর বলবে, আল্লাহ কোটি টাকা দিয়েছি তোমার রাস্তা, মাদ্রাসা বানিয়েছি, মসজিদ বানিয়েছি, ব্রিজ কালভার্ট বানিয়েছি। আল্লাহ বলবে, হ্যাঁ বানিয়েছো, মানুষ যেন তোমাকে বলে তুমি দানশীল, তুমি দানবীর। চেয়েছো যা পেয়েছো, আমার কাছে কি চাও? উল্টা করে জাহান্নামে ফেলে দেবেন। কারি, আলেম, বক্তা, খতিব, আল্লাহ ডাকবে, বলবে, কেন তুমি এসব করেছো, ওয়াজ করছো, কোরআন শিখিয়েছো? বলবে, আল্লাহ তোমার জন্য। আল্লাহ বলবে, মিথ্যা কথা বলছো তুমি। তোমাকে মানুষ বলবে তুমি বড় হুজুর, বড় বক্তা, বড় মুহাদ্দিস, মুফতি। যা চেয়েছো তা পেয়েছো, আমার কাছে কি চাও? উল্টা করে ফেলে দেবেন। এখানে আমরা ধরা পড়ে যাব অনেকেই।
নবী সাহাবারা পর্যন্ত এখানে তটস্থ থাকতেন। এই জন্য ইখলাসের দিকে একটু মেহরবানি করে নজর দেবেন, খুব ভালো করে দেবেন, কারণ ইখলাসহীন আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। হাসরের দিন আল্লাহ তাআলা যখন মানুষের আমলের সওয়াব দেবেন, সাজা দেবেন, তখন তিনি একটি ঘোষণা দেবেন। সহিহ মুসলিমের হাদিস, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা আনা আগনা শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতুহু। নবীজি বলেন, আল্লাহ তাআলা হাসরের দিন বলবেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা দুনিয়ায় নেকামল করেছ, তবে সেখানে শুধু আমার সন্তুষ্টি তোমার মানসিকতায় ছিল না, তুমি মানুষরেও শুনাইতে চাইছো, মানুষরেও জানাইতে চাইছো, দুনিয়ার টাকা পয়সা এগুলোও কামাই করতে চাইছো। তোমার ইখলাস ছিল এক সময় আর ছিল না, তখন তুমি হয়ে গেছো দুনিয়ামুখী। তারাকতুহু, আজকে তোমার এই আমলগুলো আমি ফেলে দিলাম। আল্লাহ ফেলে দেবেন। খুব জটিল জায়গা, খুব জটিল জায়গা। এই জন্য নবীজি বলছেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। নিয়ত দেখা যায় না, কিন্তু আমল দেখা যায়, তাই নিয়ত আমলের চেয়ে দামি। ইখলাসবিহীন আমল, এটা আপনার 500 ব্যাগে রাখা ধুলিবালির মতো। যাচ্ছেন মরুভূমির পথ ধরে সফর করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিসুস সালিকিন, উনার কিতাবে তিনি লিখেছেন, আল আমালু বিগাইরি ইখলাসিন ওয়ালা ইক্তিদাইন কাল মুসাফির ইয়ামলাউ জিরাবাহু রামলা ইয়ানকুলুহু ওয়ালা ইয়ানফাউহু। যাচ্ছে মরুভূমির পথ দিয়ে সফর করে, অনেকগুলো ধুলাবালি তার পাশে ব্যাগের মাঝে নিছে, কান্দ লইয়া চলে গেছে। দুপুরবেলা ক্ষুধা লাগছে, এখন ব্যাগ খুলে ওই ধুলাবালি খাওয়া যায় না, বহন করলো, কাজে লাগলো না। ধুলাবালি তো মরুভূমিতে অভাব নাই, ব্যাগ কল। তুই তো আটার রুটি দরকার ছিল, পানি দরকার ছিল, খেজুর ছিল, আনা দরকার ছিল, কি আর আনলে কি? যারা ইখলাস ছাড়া আমল করলো, আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে ওই ধুলাবালি যেমন মরুভূমিতে খাওয়ার কাজে লাগে না, কিয়ামতের দিন তার আমল নাজাতের কাজে লাগবে না। আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ তো নরমালি ভোর রাতে হয়, তখন দুনিয়ার মানুষ তো জেগে থাকে না। শয়তান আপনাকে বলবে, তুই যে তাহাজ্জুদ পড়স, এটা একটু লোকজনকে না জানাইলে হয়। ফিটফিট করবে, আর আপনি চা দোকানে বসে গল্প করবেন, এই বেয়াই সাহেব, আপনার পুকুরের মাছ বড় হইল কেমনে, কি খাওয়ান? বেয়াই বলল যে, আরে আমার পুকুরের মাছ বড় হয়েছে, আপনি জানলেন কেমনে? চুরি কইরা কি জাল মারছেন নাকি? ইন্না লিল্লাহ, কি যে বলেন, আমার কি আপনার চোর মনে হয়? তো জানলেন কেমনে? কই যে ভোর রাতে 2-4 রাকাত পড়তে উঠি, তো ওযু করতে গিয়ে টের পাইছি মাছ লাভ দিছে। আসলে মাছের খবর দিছে না 2-4 রাকাতের খবর দিছে? এটা কেমনে বলে আমি তাহাজ্জুদ পড়ি? বলা তো যায় না। এই জন্য ফন্দি ফিকির করে মানুষকে আমি বুঝাইতে হবে, আমি তাহাজ্জুদ পড়ি, আমি দান সাদকা করি, আমি জিকির করি। শয়তান এসে আমাদের ইখলাসকে ধ্বংস করতে চায়। এই জন্য এই বিষয় যদি আপনি সচেতন না থাকেন, আমি সচেতন না থাকি, তাহলে শয়তান আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। তবে হ্যাঁ, দুনিয়া লাগবে। চাকরি বাকরি করে, খুতবা দিয়ে, না ওয়াজ করে, আমরাও তো টাকা পয়সা নেই, মাদ্রাসা পড়াই, মুহাদ্দিসরা বেতন নেয় না। তবে সেটাকে লক্ষ্য বানাইলে ইখলাস নষ্ট হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তিনি মাথায় কাপড়ের গাঁট নিয়ে বাজারে রওনা দিলেন। ওমর সামনে, জিজ্ঞাসা করলেন, কোথায় যান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ওমর, বাজারে যাচ্ছি, তুমি তো জানো আমি ব্যবসায়ী। বলে, আপনি ব্যবসা করলে রাষ্ট্র চালাবে কে? আবু বকর প্রশ্ন করে যে, সারাদিন রাষ্ট্রের পিছনে খাটি, সংসার চালাবে কে? ওমর বললেন যে, আমরা ভাতার ব্যবস্থা করব। আবু বকরকে ভাতা দিতেন। তাই বলে কি ইখলাস নষ্ট হয়ে গেছে? জরুরত, দুনিয়া লাগবে, কিন্তু লক্ষ্য বানানো যাবে না। আর লক্ষ্য বানাইলে আল্লাহ তো বুঝবে যে এই বেটা টাকার জন্যই করছে, সে আখেরাতের জন্য করেনি। প্রিয় ভাইয়ের, আসুন আমরা ইখলাস বাড়াই। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আপনারা দেরিতে আসার কারণে সমস্যা, আমাদের আলোচনা লম্বা করতেও পারি না সময়ের অভাবে। শুরুই করলাম 1টা বাজে, এর মাঝে বেজে গেল 1:40। যদি এটা 1:30, আমরা 12:30 শুরু করতে পারতাম। আপনারা সামনের দিকে আরও আগে আসবেন। আমি মাঝে মাঝে আসি না, একটা গ্যাপ পড়ে যায় জানি, এর মাঝে ধাক্কা পড়ে। তবে দেখা যাক সামনে থেকে কন্টিনিউ করা যায় কিনা। আর একটু সময় দেন ইনশাআল্লাহ।
আপনারা একটু আগে আগে আসবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নাহ পড়েন নাই মেহেরবানি করে দাঁড়িয়ে যান, সুন্নাহ পড়ুন। সুন্নাহ পড়ার পরে বসে যান। আর যেহেতু জায়গা কম, বাহিরে অনেকে দাঁড়ায় আছে, আমরা কি সবাই একটু দাঁড়াবো? যারা সুন্নাহ পড়ছি তারাও